কিরে সদীপ, মনমরা হয়ে কই যাচ্ছিস? কই আর যাবো, বাড়ি যাইতেছি। আমি তো তোর বাড়িতেই যাচ্ছি। কেন? কাল আমার সঙ্গে একটু হাটে যেতে পারবি? না রে, কাল আমি যেতে পারবো না। কাল আমার বাচ্চাটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কে ডাক্তারের কাছে? কে? তোর ছেলের কি হয়েছে? কি হয়েছে সেটা তো ডাক্তারই কইতে পারবো। আরে তোর ছেলের সমস্যাটা কি সেটা তো কইবি। ছেলে আমার কলেজে উঠছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, আবার 12-1টা পর্যন্ত ঘুমায়, কলেজেও যায় না। ছেলেটাকে নিয়ে যত আমার সমস্যা। আর এই সমস্যা তো আমার ছেলেরও হয়েছিল। ডাক্তারের কাছে যায় কোনো লাভ নেই, ডাক্তারের চিকিৎসা দিতে পারবো না। আমি একটা কথা বলি, সুন্দর একটা কবিরাজ বাড়াইছে। তাই নাকি? শ্রীমতী তৃপ্তি রানী। আচ্ছা আচ্ছা। খুব ভালো জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে। তাই? খালি চিকিৎসা না, আচ্ছা। চিকিৎসার পরে ভালো হয়েছে কি না পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক ব্যবস্থা আছে তার কাছে। তাই? এমনকি আমারও তো একটু সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আমি ওখানে যাই, হ্যাঁ হ্যাঁ। এখন মোটামুটি সুস্থ। তাই? হ্যাঁ, তো তোর ছেলেকে ওখানে নিয়ে যা, সবচেয়ে ভালো চিকিৎসা পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক। আমার আবার রহিমের কাছে যেতে হবে, তুই তো হাটে গেলি না। হ্যাঁ হ্যাঁ। রহিমকে নিয়ে আমার গরু কিনতে হবে। আচ্ছা ঠিক হাটে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা। আরে ঠিকানাটা তো দিয়ে যা। খুব তারা আছে, আমি তোকে মেসেজ করে পাঠাবো নি মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে। দাদা, আমি কয়েকদিন হলো এই ভুগতেছি। আমি ওষুধপাতি দিচ্ছি, একজন লিয়ে যা, ঠিক মতো খা, তাহলে পরে ভগবান দিকে ভালো হয়ে যাবে। খাওয়ার নিয়ম হলো রাতে খাওয়া দাওয়া, শোয়ার আগে খাওয়া দাওয়া, গরম জল খাবি। এইভাবে দিনে 3 বার খাবি, কয়েকদিন খালি ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, নমস্কার দিদি। আচ্ছা, ঠিক মতো ওষুধটা খাও। নমস্কার। নমস্কার, বসেন। রুগীকে? আমি না, আমার ছেলে। সমস্যা কি? আমার এই ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করে না, কলেজেও যায় না, খালি সুমারে মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আপনি ওনাকে একটু ঠিক মতন দেখবেন। তুমি ভিতরে যাও। আমি কি ওর সঙ্গে যেতে পারি? না, ওর তো অন্য কথাও থাকতে পারে, সে কথা কি আপনি সামনে বলবে? না মানে ছোট ছেলে ভয় করতে পারে, তাই বলছিলাম যদি একটু সঙ্গে যেতাম, এই আর কি। আপনাকে যেতে হবে না, আপনি এখানেই থাকেন। আমি বাঘও না, ভাল্লুকও নয়। আপনার ছেলেকে আমি খেয়ে ফেলবো। আমি কবিরাজ শ্রীমতী তৃপ্তি রানী, ভয়ের কিচ্ছু নেই। যাও বাবা, তুমি ভিতরে যাও, আমি আসছি। আপনাদের ভিতরের পরিবেশটা তো অনেক ভালো। নাম কি তোমার? মোহন। বাহ, খুব সুন্দর নাম তো। বাবা মোহন, তোমার বস্তার মুখটা খুলো তো বাবা। খুলে তোমার ওই বস্তার কলারটা আমাকে দেখাও তো। পারবো না, আমার শরম করে। ডাক্তার কবিরাজ এদের কাছে শরম করলে চলে? শরম করলে তো চলবে না।
তোমার সবকিছু আমার জানতে হবে, বুঝতে হবে, তবেই না তোমার আমি চিকিৎসা করবো। খুলো তোমার ওই বস্তার মুখটা, খুলে আমার ওই কলাটা আমার দেখাও। তোমার কলাটার যে অবস্থা, কলাটার পরে খুব আজাব হয়েছে, তাই না বাবা? রাখো কলাটা, তোমার ব্যাগের মধ্যেই রাখো। আর কি সমস্যা সেটা বলো। কিছু খাইতে ভালো লাগে না, খালি ঘুমাইতে ইচ্ছে করে, আবার ঘুমাইলে ঘুমও ধরে না, একখান দিয়ে দাঁড়াইলে গা মাথা ঘুরে, এসব আর কি। তুমি কি প্রতিদিন ঘুমের মাঝে লাল নীল স্বপ্ন দেখো? জি দেখি। নেটে কি রসালো সিনেমা দেখো? রসালু সিনেমা মানে বুঝলাম না। যে সিনেমা দেখলে মনের মধ্যে রসের উদয় হয়, আবার রস আপনি আপনিই ঝইরা পড়ে, সেই সিনেমার কথা বলছি বাবা। না মানে দেখি একটু আর কি। সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো? জি বুঝলাম না। বলছি সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো? জি কাটি, কিন্তু বেশিক্ষণ কাটতে পারি না, শরীর হাঁপায় ওঠে। তাহলে আমার বাচ্চাটা তো ভালো হবে দাদা। হ্যাঁ, ভগবানের কৃপায় ওষুধপাতি ঠিক মতো খেলে পরে এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়। বুঝছি, আমি তোমারে দাওয়াই দিলে 7 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, তারপরে তুমি যত খুশি তত মাটি কাটতে পারো। এইভাবে তো মাটি কাটানো যাবে না, তাতে তোমার সমস্যা হইব, বড় ধরনের সমস্যা হইব। মাটি না কাটলে কেমনে বুঝবো আপনার ওষুধে কাজ করলো কিনা? তার জন্য তোমার প্রেমিকার সাহায্য নিবা। আমার তো কোনো প্রেমিকা নাই, তাহলে আমার মাটি কাটা ছাড়া কোনো উপায় নেই। আছে, সব ব্যবস্থাই এই তৃপ্তি রানীর কাছেই আছে, এক্সট্রা ফি দিলে সব ব্যবস্থাই আছে। সত্য কইতাছেন? তৃপ্তি রানী কখনো মিথ্যা কথা বলে না। তোমার 7 দিনের কোর্স দেবো, খাওয়ার পরে তারপরে তোমার আমি পরীক্ষা নেব। এখন চলো যাই।